ছোটবেলায় আমার ঠাকুমার কাছে একটা কথা শুনতাম, গণককারে যদি বলতো ঠিক, তাহলে লোকের দুয়ারে দুয়ারে মাগতো না ভিক। এই কথাটা আমাদের দেশের দিকে ভীষণ প্রচলিত ছিল। আমার ঠাকুমা একদমই গণককারে বিশ্বাস করতো না, কিন্তু হ্যাঁ, সংসারের অনেক কিছু জন্য অনেক কিছু করেছে গণককারের কাছে গিয়ে, যেগুলো হয় আর কি। বাড়ির মাটি নিয়ে যেয়ে দেখানো, কোনো কারো সম্পর্কের প্রবলেম চলছে সেটা গণাতে যাওয়া, যেগুলো গ্রামের দিকে বেশি হয়ে থাকে। তো সেগুলো কিন্তু করতো করতো না যে তা নয়, কিন্তু ঠাকুমার কিন্তু বিশ্বাস ছিল না। সে সব করতো, শুনতো, তারপরে বাড়ি এসে বলতো, গণককারে যদি বলতো ঠিক, দুয়ারে দুয়ারে লোক মাগতো নি ভিক। এরকমভাবে বলতো, জানো তো। তো আজকে সকাল থেকে আমি খুব ব্যস্ত থাকি, তোমরা জানো। আজ আমি আর ইন্ট্রো দিয়ে কথা বলছি না, খুবই খারাপ লাগছে কথাটা শুনে। তো সকাল থেকে তো আমি এতটাই ব্যস্ত থাকি যে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত আমি ফোন দেখতে পাই না। ওই ইম্পর্টেন্ট কারো কল এলে তাহলেই তুলি, কথা বলি, না হলে আমি তুলিও না। তারপরে অফিসে চলে যাই, অফিস থেকে এসে ভিডিওগুলো পর পর আমার হোম পেজের মধ্যে আসছে, দেখছি, খুবই খারাপ লাগছে। তারপরে কমিউনিটি পোস্টটা চেক করলাম। তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কাদের নিয়ে কথা বলছি। হ্যাঁ, খুব ভালো একটা জুটি, মানে মাম্পি রাহুলের মতো একটা জুটি। দুটোই ইউটিউবে ফেমাস জুটি ছিল, একটা মাম্পি রাহুল, একটা রিম্পা আরিয়ান। কেন কি দুজনেরই লাভ স্টোরিটা কিছুটা এক। দুজনেই মানে বিহারি আর বাঙালি, এরকম একটা ব্যাপার। তো মাম্পি যেরকম বাঙালি আর রাহুল বিহারি, ঠিক সেই রকম আরিয়ান আর রিম্পা। ওদের লাভ স্টোরির গল্প শুনেছি, ওদেরকে আমি টিকটক থেকেই চিনতাম, ওদের ভিডিও দেখতাম, ঠিক আছে। কিন্তু ব্লগ ভিডিও সবার দেখা হয়ে ওঠে না। এই 1 বছর হতে যাচ্ছে, 1 বছর হয়নি আমার জবে আবার রিজয়েনিং করা, মানে এই ধরো তোমার 7 মাস 6 মাস মতো, 7 মাস মতো হচ্ছে। তো এই 7 মাসে আমি খুব একটা ভিডিও ওদের দেখতে পারতাম না। কিন্তু হঠাৎ করে যখন কমিউনিটি পোস্টটা চেক করলাম সবারই ভিডিও দেখার পর, সত্যি মানে গাটা কাটা দিয়ে উঠলো। কি করে সম্ভব হয় বলো? তোমরা ওদের ভিডিওর মানে ওদের চ্যানেলে গিয়ে দেখবে, ওদের একটা পপুলার ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিও আছে, প্রায় 3 লাখ 4 লাখের মতো ভিউজ হয় সেই ভিডিওতে। সেটাতে আছে যে আরিয়ানের আর আয়ু বেশি দিন না। সেটা কিন্তু একজন গণককার মানে জ্যোতিষী দেখে বলেছিলেন যে 2024 সালে দুজনেরই একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং আরিয়ানকে পরিষ্কার বলে দিয়েছিল যে ওর আয়ু বেশি দিন নেই, 2024ই লাস্ট। তারপরেও মানে এটা বলার পর একটা মেয়ের মনে কি হতে পারে, মানে তার স্বামীকে নিয়ে যদি কেউ এরকম বলে, তো সেই মেয়েটার মনে কি হতে পারে তোমরা বলো। তো আরিয়ান দেখছিলাম ভিডিওতে বলছিল যে আরে এরকম কিছু হবে না বা কিছু। যাই হোক, আমরা নিজেরাও জানি না যে আমাদের ভাগ্যে কি আছে। এই দেখো, আমি এখন তোমাদের সাথে বসে ভিডিও করছি, কাল হয়তো আমি নাও থাকতে পারি। তো মানুষের জীবন যে কত ক্ষণস্থায়ী সেটা আমরা কেউ জানি না। মানে নিঃশ্বাসেই বিশ্বাস, আমরা যে রাতে ঘুমোই সকালটা দেখতে পাবো কি না আমরা জানি না, আমাদের নিঃশ্বাসেই বিশ্বাস। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আমরা বিশ্বাস করতে পারি যে আমরা বেঁচে আছি। ভগবানের কাছে এতটুকুই প্রার্থনা করব যে তুমি সৃষ্টিকর্তা, তুমি জীবন দিয়েছো, তো তুমি জীবন নেবে সেটা জানি, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে। সেই সময়ে সেই জিনিসটা যদি হয় তাহলে ভালো লাগবে। সংসারে যখন পাঠিয়েছো তাহলে সংসারটাকে উপভোগ করতে দাও। সংসারটাকে এরকমভাবে ছন্ন ছাড়া করে কেড়ে নিয়ে যেও না। সৃষ্টিকর্তার কাছে এটা আমার কি বলবো, মানে সত্যি কি বলবো আমি বুঝতে পারছি না, আমি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি। একটা এত কম বয়সী একটা মেয়ে, সে যদি স্বামী হারা হয়, এক তো সমাজ তাকে ছিঁড়ে খাবে, তার শ্বশুর বাড়ি, যেহেতু রিম্পার আগের জীবনের স্টোরিটা তোমরা অনেকেই জানো। আর একটা মেয়ে বাঁচবে কী করে, সব থেকে বড় কথা একটা মেয়ে বাঁচবে কী করে, আমি তো এইটাই ভাবি।
তো সেই জন্য যতটুকু জীবনের সময় বেঁচে আছি ভালো থাকতে চাই, হাসি খুশি থাকতে চাই, সবাইকে নিয়ে বেঁচে থাকতে চাই। আর সৃষ্টিকর্তার কাছে আমার একটাই আবেদন, আর সৃষ্টিকর্তাকে এটুকুই বলতে চাই, জীবন যখন দিয়েছো জীবনটাকে যেন একটু উপভোগ করতে পারি, ভালো থাকতে পারি। যখন সময় হবে পুরো দুনিয়াটা দেখা হয়ে যাবে, তখন তুমি তোমার বিচার করো, তখন কোনো আফসোস থাকবে না। কিন্তু যাদের এই সদ্য জীবন শুরু হচ্ছে, এক পলকেই যদি তাদের জীবনটা এরকম তছনছ হয়ে যায়, মানুষ কি করে বাঁচবে বলো? তো যাই হোক, ভীষণ খারাপ লাগছে। রিম্পা তো ভিডিও দেয়নি, আর কি কারণে হয়েছে আমরা কেউই জানি না। রিম্পা ভিডিও দিলেই আমরা জানতে পারবো। তো যাই হোক, এই ভিডিওতে আমি আর বেশি কিছু বলছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই সবার মতো করে ভালো থেকো। তোমার জীবন কতদিন, কতটুকু, কত সময়ের জন্য সীমিত কেউ জানে না। সেজন্য মনের যা কামনা বাসনা যা আছে সব পূরণ করো। চলো, সবাই ভালো থেকো। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে টাটা করেও আসলাম একটু। তোমাদের সবাইকে জানি মাতৃদিবসের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। এখানে সমস্ত মায়েরা রয়েছে যারা আমার থেকে বয়সে বড়, আমার মায়ের সম, তাদের জন্য রইল আমার অনেক প্রণাম। ভিডিওটা আজকে আমি কিছু অন্য করব ভেবেছিলাম, কিন্তু এই ভিডিওটা আমাকে করতে হলো। যেহেতু আমরা সহকর্মী, এক জায়গায় কাজ করছি, সেই জায়গায় কারোর জন্য এরকম একটা খবর শুনলে তখন তার প্রতি একটা শ্রদ্ধাঞ্জলি বলো, ভালোবাসা বলো, বা ওই বাচ্চা রুম্পা মেয়েটার জন্য অনুভূতি, যে কোনো কারণেই আমি ভিডিওটা বানালাম। আমার একটা ডেলি ব্লগ ভিডিও রেডি আছে, সেটা পোস্ট করবো ভেবেছিলাম রাত্রিবেলা, কিন্তু আজকে এই ভিডিওটা আগে যাবে। কালকে হয়তো দুপুরবেলা আমার ডেলি ব্লগ ভিডিও আসবে। চলো, টাটা।